তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক। আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব একটা টুলসের কাজ। তো কি সেই টুলস? এটা হচ্ছে মিউজিক। আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে টুলস সেটা হচ্ছে মিউজিক। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু মিউজিক টুলসের কাজটাই দেখব। আচ্ছা, প্রথমে আমরা মিউজিকে ক্লিক করি, দেখি কি আসে। দেখুন, এখানে মোটামুটি ৩টা অপশন আমাদের সামনে শো করছে। একটা হচ্ছে মিউজিক প্লাস, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে রেকর্ড। তো আমরা প্রথমে মিউজিক প্লাসে ক্লিক করি, দেখি এখানে কাজটা কি। ক্লিক করলাম। দেখুন, এখানে মোট ৩টা অপশন আছে। একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে মাই মিউজিক, একটা হচ্ছে ইফেক্ট। তো ফিচারের মধ্যে কি আছে দেখুন, প্রথমে আছে ৩টা। একটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, একটা হচ্ছে ইম্পোর্ট, আর একটা হচ্ছে ফেভারিট। মাই মিউজিকের মধ্যে কি আছে আর ইফেক্টের মধ্যে কি আছে সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা চলে আসলাম ফিচারের মধ্যে। ফিচারের মধ্যে ৩টা অপশন, একটা এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওস, একটা ইম্পোর্ট, আর একটা হচ্ছে ফেভারিট। তো আমরা প্রথমে ফেভারিটটা দেখি। ফেভারিটটা হচ্ছে আপনার অ্যাপে কোম্পানি যেই মিউজিকগুলো দিবে সেটা এখানে আপনি পাবেন। যদি দেয় তাহলে পাবেন, না দিলে পাবেন না। কখনো থাকবে, কখনো থাকবে না। এখানে দেখুন একটা মিউজিক আছে, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবো। আর এদিকে আছে ইম্পোর্টেড। ইম্পোর্টেড মানে কি? আমরা এখানে কিছু মিউজিক জমা রাখতে পারবো। কিরকম? আমরা ইম্পোর্টেড ক্লিক করি। দেখুন, এখানে আমি ৩টা মিউজিক জমা রেখেছি। আপনি চাইলে এখানে অসংখ্য মিউজিক জমা করে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কি করে জমা করব? এখানে ইম্পোর্ট লেখা আছে, ক্লিক করলাম। দেখুন, অবশ্যই আপনার ভিডিওগুলো সিলেক্ট হবে। আপনার ফোনে যে ভিডিওগুলো থাকবে সেখান থেকে আপনি সেই ভিডিওর মাধ্যমে একটা অডিও তৈরি করে সেটা আপনি ওখানে জমা রাখতে পারবেন। ধরুন আমরা যেকোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম। দেখুন কোনটা করি, এই যে এটা সিলেক্ট করলাম। দেখুন এখানে কি আছে? এক্সট্রাক্ট অডিও। তার মানে এই ভিডিও থেকে একটা অডিও হয়ে আমাদের ওখানে সেভ থাকবে। ক্লিক করলাম। একটা নাম দিতে হবে, নাম দিলাম, ওকে করলাম। দেখুন কি হয়, একটু ওয়েট করবেন। এই ভিডিওটা থেকে একটা অডিও তৈরি হয়ে আমাদের ওখানে সেভ হয়ে থাকবে। এই যে দেখুন, এখানে আগে ৩টা ছিল, এখন ৪টা হয়েছে। এই যে এইটা আমরা এখন নিয়েছি। তো আমরা এই যে অপশনটা যেটা হচ্ছে ইম্পোর্টেড, এখানে আমরা আমাদের ভিডিও থেকে ইজিলি অডিও মেক করে এখানে জমা রাখতে পারবো এবং এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, ব্যবহারটা একটু পরে দেখি। এরপর উপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওস। তো আপনি চাইলে এই যে আপনার ভিডিওগুলো আছে এখান থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা ইম্পোর্টে দেখেছিলাম, এখানে আমরা ভিডিও থেকে অডিও করে এখানে জমা করেছি এবং পরে ব্যবহার করতে পারবো যেকোনো সময়। আর ঠিক সেম এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওস, এটাও ঠিক সেম ইম্পোর্টের মতো, বাট এটা হচ্ছে আপনি যেকোনো ভিডিও থেকে অডিও তৈরি করে একবারের জন্য ব্যবহার করতে পারবেন। ধরুন এখানে আমরা একটা গান বা একটা অডিও যদি সিলেক্ট করি, দেখুন এই যে এখানে আবার এই যে দেখুন এক্সট্রাক্ট অডিও আগের মতোই আছে, তাহলে আমরা ওকে করে দিলাম। এই যে দেখুন সরাসরি এটা এখানে চলে আসলো। এই যে দেখুন, এই যে উপরেরটা এটা সরাসরি এখানে চলে আসলো। তো মানে হচ্ছে মিউজিক প্লাসের মধ্যে ফিচারের মধ্যে যে ৩টা অপশন আছে, একটা হচ্ছে ফেভারিট, সেখানে কোম্পানির দেওয়া মিউজিক থাকবে। ইম্পোর্টেড মধ্যে আমরা যে ভিডিওগুলো থেকে আমরা ইজিলি অডিও করে এখানে রেখে দিতে পারবো। আর স্ট্রাক অডিও ফ্রম ভিডিওস হচ্ছে আমরা রেখে দিতে পারবো না, যেকোনো ভিডিও থেকে সরাসরি অডিওটাকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের ফিচারের কাজ। এরপর কি আছে দেখুন, এরপর আছে মাই মিউজিক। মাই মিউজিক মানে হচ্ছে আপনার গ্যালারিতে বা আপনার ফোনে যতগুলো মিউজিক থাকবে, অডিও মিউজিক, সেগুলো এখানে শো করবে। তো আপনি ইজিলি এখান থেকে যেকোনো একটা মিউজিক ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন ইউজ আসসালামু আছে, আলাইকুম ভাই। আপনি বড় ভাই ইউজ আমার করলে, একটা হ্যাঁ, ইউজ করলে আপনি ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে দেখুন, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওস। এখানেও সেম, আপনি চাইলে ভিডিও থেকে অডিও করে একবারের জন্য ব্যবহার করতে পারবেন। সো এই টুলসটা আমরা না দেখি, যেহেতু এই টুলসটা আমরা ফিচারের মধ্যে একবার দেখেছি। এখানে আরেকটা অপশন আছে দেখুন, নিচের দিকে ইজিলি আমাদের ফোনের সব অডিওগুলো এখানে শো করে। আর উপরে একটা অপশন আছে ওপেন ফোরাম। সো এখানে যে অডিওগুলো এখানে শো করে এটা হচ্ছে আমাদের ফোন মেমোরি বা আমাদের ফোনের অডিওগুলো। তো এখানে থেকে আমরা অডিওটা খুঁজতে গেলে যে অডিওটা আমরা ব্যবহার করব কোথায় আছে আমাদের খুঁজতে অনেক সময় লাগবে। সো আপনি এখানে ইজিলি আপনার ফোল্ডারটা ওপেন করতে পারবেন। এই যেখানে ওপেন লেখা আছে দেখুন, এই যে আমরা দেখি ওপেন লেখা আছে, আপনি ওপেন ফর্ম ক্লিক করলে আপনার সরাসরি ফাইল ম্যানেজার ওপেন হবে। এরপরে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে ইজিলি আপনি করতে পারবেন। দেখুন আমরা এখানে ফোল্ডার ওপেন হলো, আমাদের এখানে কিছু মিউজিক আছে, এখান থেকে আপনি একটা মিউজিক সরাসরি নিতে পারবেন। দেখুন ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের আগে মিউজিক ছিল একটা, যেটা আমরা ভিডিও থেকে অডিও করছিলাম, সেটা হচ্ছে এটা। আরেকটা মিউজিক ইজিলি আমাদের চলে আসছে কিভাবে? এই যে মাই মিউজিক ওপেন ফাইল, ওপেন ফাইল থেকে আমরা একটা মিউজিক এখানে নিতে পারলাম। দেখুন আরেকটা নিয়ে দেখাই, এই যে দিলাম, সরাসরি একটা মিউজিক চলে আসলো। তার মানে আমাদের একটা ভিডিও এখন 4টা মিউজিক হলো। এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিও, এখানে একটা মিউজিক আছে। তারপরে আমরা 3টা মিউজিক আলাদা করে অ্যাড করেছি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে আরো কিভাবে আমরা মিউজিক অ্যাড করতে পারি। দেখুন, আমরা ফিচার দেখলাম, মাই মিউজিক দেখলাম, এবার দেখব ইফেক্টের কাজ কি। ইফেক্টের মধ্যে দেখুন ইম্পোর্টেড, ঠিক ওইভাবে আপনারা এখানেও জমা করতে পারবেন, যেভাবে আমরা এই যেখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওস এভাবে যেমন জমা করছিলাম, বা ইম্পোর্টের মাধ্যমে যখন আমরা ভিডিও থেকে অডিও বানিয়ে জমা করছিলাম, ঠিক সেমভাবে আমরা ইফেক্টের মধ্যেও ইম্পোর্ট করে এখানে ইফেক্ট রাখতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ভিডিও থেকে যে কোনো একটা ইফেক্ট আপনি রাখতে পারবেন, সেটা অডিও হয়ে এখানে জমা থাকবে। আমাদের অলরেডি একটা জমা আছে, নমস্কার হ্যাঁ, একটা জমা আছে। তাহলে এটা আমরা না দেখি, ফিচার হচ্ছে ঠিক সেম। আপনার যদি কোম্পানি কোনো ইফেক্ট দেয় তাহলে সেটা ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের ফিচারে কোম্পানি আমাদের কিছু দেয়নি, সুতরাং আমরা ব্যবহার করতে পারবো না। এরপর দেখুন এখানে কিছু ট্রানজ্যাকশন আছে, এগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে এই যে বার্ড নামে একটা অপশন আছে, দেখুন বার্ডের পাখির ডাক, এই দেখুন পাখির ডাক আছে। তারপরে এই যে এখানে দেখুন আর অনেক কিছুই আছে, ভেহিকেলস আছে দেখুন।
এই যে পরিষ্কার, এই যে গান। মোবাইল কথা হচ্ছে আমরা ইফেক্টের মধ্যে অনেক ইফেক্ট পাবো। আপনার প্রয়োজন মতো আপনি এখানে খুঁজলে আপনার প্রয়োজনীয় ইফেক্ট অবশ্যই পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। কি করে ব্যবহার করব? ধরুন এই যে আমরা একটা পাখির ডাক ব্যবহার করব। তো সেক্ষেত্রে ইফেক্টে ক্লিক করলাম, পাখির ডাকে এই প্রথমটা বা দ্বিতীয়টা ব্যবহার করব। এই যেখানে ইউজ লেখা আছে আমরা ইউজে ক্লিক করব। এই যে দেখুন প্রথমে আমরা একটা নিয়েছিলাম মানে ভিডিও থেকে অডিও বানিয়ে, তারপরে আমরা দুইটা নিয়েছিলাম আমাদের যেই অডিও ফাইলগুলো আছে আমাদের ফোনে সেখান থেকে, এরপরে আমরা ইফেক্ট থেকে একটা নিলাম। তো টোটালি আমাদের মোট 4টা মিউজিক আমরা এখানে অ্যাড করেছি আর আমাদের ভিডিওর সাথে একটা মিউজিক অলরেডি আছে। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে কি করে আমরা এখানে মিউজিকগুলো অ্যাড করব। সো দেখুন যখন আমাদের এখানে 3টা অ্যাড করা ছিল, আচ্ছা এই যে বার্ড, আচ্ছা ব্যাক করি, আচ্ছা আমি আপনাদের দেখাই, এই যে ওকে করলাম। আবার আমরা মিউজিকে চলে আসি, দেখুন কি হচ্ছে। এই যে দেখুন আমাদের এখানে 4টা টোটালি অ্যাড করা আছে। আপনি একটা ডিলিট করলে এখানে আবার অ্যাড করার অপশনগুলো চলে আসলো। কিন্তু যখনই আপনি 4টা করে ফেলবেন তারপরে আর এখানে অ্যাড করার অপশনটা থাকবে না। তার মানে বোঝা গেল আমাদের রিয়েল যে ভিডিওতে যে মিউজিকটা থাকবে এর বাইরে আমরা এক্সট্রা 4টা অ্যাড করতে পারবো। 4টার বেশি অ্যাড করতে পারবো না, একটার উপরে একটা। একই সঙ্গে তো একই সঙ্গে আমাদের 4টা 5টা অ্যাড করার দরকার নেই। আমরা যদি পাশাপাশি করি তাহলে অসংখ্য করতে পারবো। ধরুন আমরা এখানে এগুলো ডিলিট করে দিলাম, আমাদের অবশ্যই এগুলো লাগবে না, যে কোনো একটাই লাগবে। এই যে একটা এখানে আছে বার্ডের যে ডাকটা। তো এরপরে পাশাপাশি আপনি চাইলে এখানে আরো অনেকগুলো করতে পারবেন। এদিকে যত আপনার ভিডিও লং হবে আপনি তত মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু উপরে মানে একসঙ্গে একটা ভিডিওতে 4টার বেশি করতে পারবেন না। আচ্ছা এরপরে আমরা দেখি মিউজিকের কাজটা আমাদের মোটামুটি শেষ, 3টা পার্ট আমরা দেখলাম। এরপরে হচ্ছে ইফেক্ট। তো ইফেক্ট কি আছে? ইফেক্টও সেম, দেখুন একই কাজ। আপনি মিউজিক প্লাসে ক্লিক করলে যে অপশনগুলো আসবে আপনি ইফেক্টে ক্লিক করলেও ঠিক সেম অপশনগুলোই আসবে। তাহলে আমরা বলতে পারি মিউজিক আর ইফেক্ট দুটোই সেম। এরপর একটা অপশন আছে যেটা হচ্ছে রেকর্ড। এই রেকর্ড মানে কি? রেকর্ড মানে হচ্ছে আপনি কোনো মিউজিক ব্যবহার করবেন না, কোনো গ্যালারির মিউজিক, কোনো ইফেক্ট, আপনি নিজে ভয়েস দিবেন। হ্যাঁ, আপনি চান আপনি নিজে ভয়েস দিবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই রেকর্ড অপশনটা ব্যবহার করবেন। তাহলে আমরা এটা করে দেখি। আমরা আগে যেটা দিয়েছিলাম ডিলিট করে দিই। এবার আমরা একটা নিজে রেকর্ড দেবো। দেখুন আমরা একটা রেকর্ড দেওয়ার ট্রাই করি। 3 সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটা শুরু হবে। হ্যালো, 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 হাউ আর ইউ, হ্যালো। আমরা যে কথাগুলো বলবো ঠিক সেম কথাটাই এই ফোনটা রেকর্ড করবে এবং ভিডিওর প্রথমের দিকে এই রেকর্ডটা এখানে অডিও হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা আমরা বন্ধ করি। ভাবি যে ওকে বন্ধ করলাম। এবার আমরা টিকমার্কে ক্লিক করব। দেখুন ভিডিওর প্রথমে আমাদের এই যে রেকর্ডিংটা এখানে জমা হলো। আচ্ছা এবার আমরা প্লে করি। তো প্লে করলে এখানে আমার মিউজিকটা মানে আমি যেটা রেকর্ড করছি সেটা আসবে না, কারণ হচ্ছে আমি ভিডিওটা মেক করতেছি স্ক্রিন রেকর্ড করে। তো স্ক্রিন রেকর্ড তখন আমার এটা ব্যবহার হচ্ছে মাইক্রোফোনটা, যার কারণে আমাদের এই রেকর্ডটা এখানে আসবে না। যাই হোক এখানে কিন্তু আপনি ইজিলি এরকম নিজে রেকর্ড করে মিউজিকটা দিতে পারবেন। এখন দেখুন আমরা মনে করুন রেকর্ড করে দিলাম। এরপরে আমরা রেকর্ডটা বন্ধ করে আমরা একটা কাজ করি, ডিলিট করে আমরা সাধারণ মিউজিকের কাজগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে রেকর্ড ভিডিওটা বা রেকর্ড অডিওটা আমরা কি করে এখানে ব্যবহার করব। তো আমরা সাধারণ মিউজিক দিয়ে দেখি, মাই মিউজিক থেকে মনে করুন এটাই আমরা দিলাম, ইউজ করলাম। এখন দেখুন কি হলো, আমাদের এই ভিডিওতে অলরেডি একটা মিউজিক ছিল যেটা ভিডিওর রিয়েল মিউজিক। এর পাশাপাশি আরেকটা মিউজিক আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি, হ্যাঁ দেখুন তুমি এই যে আগের মতো আছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে কি হবে, আমাদের যেই রিয়েল ভিডিওর যে ইয়েটা ছিল, মিউজিকটা ছিল সেটাও চলবে, আর পাশাপাশি আমরা একটা এক্সট্রা মিউজিক অ্যাড করেছি সেটাও চলবে। দেখুন তুমি এই রোদের মতো, আমি দুইটা মিউজিকই চলতেছে, দেখুন একটু ভালো করে। তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো। তার মানে আমরা যেহেতু দুইটা মিউজিক অ্যাড করেছি, একটা হচ্ছে আমাদের ভিডিওর সাথে অলরেডি আছে, আর একটা হচ্ছে নিজেরা অ্যাড করলাম। তো দুটো মিলিয়ে দুটো মিউজিকই আমাদের ভিডিওর মধ্যে চলছে। তো আমরা অবশ্যই দুটো মিউজিক রাখবো না, আমরা যেকোনো একটা মিউজিক রাখবো। এখন আপনি চাচ্ছেন যে মনে করুন রিয়েল ভিডিওতে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা রাখবেন না, যেটা আপনি নতুন করে অ্যাড করেছেন সেটা রাখবেন। তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের রিয়েল যে মিউজিকের ভিডিওটা ছিল সেটা আমরা সাউন্ডটা কমিয়ে দেবো। দেখুন আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবো, যদি কয়েকটা পার্ট আছে আমরা সব পার্টের জন্য সাউন্ডটা বন্ধ করে দেবো। দেখুন এই যে বলি আমি গেলাম, বলে আমি গিয়ে আমরা একদম টোটালি মানে আমাদের রিয়েল ভিডিওর যে সাউন্ড ছিল সেটা বন্ধ করে দিচ্ছি। আর আমরা যেহেতু 3টা পার্ট আছে অবশ্যই 3টে পার্টের সাউন্ডই বন্ধ করবো, একটা নয়। অবশ্যই ডাবল টিক মার্কে ক্লিক করবো। দেখুন ক্লিক করলাম, তাহলে কি হলো, আমাদের রিয়েল ভিডিওর যে সাউন্ড ছিল, যে ভয়েসটা ছিল সেটা বন্ধ হলো। এখন যেই ভয়েসটা এখানে চলবে সেটা হচ্ছে আমরা যেই ভয়েসটা এখানে অ্যাড করেছি, এই যে এই ভয়েসটা। আচ্ছা প্লে করে দেখি। দেখুন फिर मेरी नींद चुराएगा, फिर सारी रात जगाएगा। তার মানে এভাবে আমরা আমাদের মিউজিকগুলো ব্যবহার করতে পারবো। তো এখন দেখুন আমরা টোটালি আমাদের রিয়েল ভিডিওর মিউজিকের সাউন্ড বন্ধ করে দিলাম, অফ করে দিলাম বা ভলিউমটা কমিয়ে দিলাম, পাশাপাশি নতুন যে মিউজিকটা অ্যাড করলাম সেই মিউজিকটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখন আমাদের ভিডিওটা দেখাচ্ছে একরকম আর ভিডিওর সাথে মিউজিকটা টোটালি চেঞ্জ হয়ে গেল। তো এভাবেই আমরা একটা মিউজিকে পরিবর্তন করতে পারবো। এখন আপনি চাচ্ছেন মিউজিক পরিবর্তন করবেন না, নিজে নতুন করে মিউজিক ব্যবহার করবেন বা নিজেই গাইবেন, সেটা আমরা দেখিয়েছি। আপনি ইজিলি আপনার যেই অংশে আপনি গাইতে চান, ধরুন আপনি গাইতে চান হচ্ছে ভিডিওটার 30 সেকেন্ড থেকে আপনি নিজে ভয়েস দিবেন, তাহলে অবশ্যই ভিডিওটা 30 সেকেন্ড সিলেক্ট করবেন। এখানে করার পরে এখানে যে রেকর্ড অপশন আছে সেখানে ক্লিক করবেন। একটু সময় নিয়ে রেকর্ডটা চালু হবে। আমি তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো। ওকে করলাম, ওকে দিলাম। তার মানে কি হলো দেখুন, এত সময় আমাদের নিচে ছিল ভিডিও রিয়েল সাউন্ড এবং এই 30 সেকেন্ড থেকে
37 সেকেন্ড পর্যন্ত রিয়েলের পাশাপাশি আমরা নিজের একটা মিউজিক অ্যাড করলাম, মানে নিজের একটা ভয়েস দিলাম। তো এখন কি হবে, আপনি প্লে করলে, যখন আপনি প্লে করবেন তখন এই 30 সেকেন্ড থেকে 37 সেকেন্ড পর্যন্ত আপনার দুইটা মিউজিক চলবে, একটা হচ্ছে রিয়েল মিউজিক ভিডিওর, আর একটা হচ্ছে আপনার ভয়েস করা, মানে আপনার রেকর্ডেড সাউন্ড। তো আপনি যদি চান যে আপনি শুধু আপনার রেকর্ডেড সাউন্ডটাই রাখবেন, আপনি আপনার ইয়াটা মানে ভিডিওর রিয়েল মিউজিকটা এখানে রাখবেন না, তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন অবশ্যই এই যে 30 সেকেন্ড থেকে 37 সেকেন্ডের যে সাউন্ডটা আছে রিয়েল মিউজিকের, সেটা আমরা বন্ধ করে দেবো। কী করে বন্ধ করবো, তাহলে আমরা এই 30 সেকেন্ড একটা স্পিড করে নিলাম, এরপরে আবার 37 সেকেন্ডে আমাদের ভিডিওটা স্পিড করে নিলাম। এখন আমরা যে কাজটা করবো, এই যে ভিডিওটা 30 থেকে 37 সেকেন্ড, এখানে কিন্তু আমাদের দুইটা সাউন্ড আছে, একটা হচ্ছে রিয়েল ভিডিওর সাউন্ড, আর একটা হচ্ছে আমাদের রেকর্ড করা সাউন্ড। তো আমরা যেহেতু রেকর্ড করা সাউন্ডটা রাখবো, তাহলে আমরা অবশ্যই আমাদের ভিডিও সিলেক্ট করবো, এরপরে আমরা ভলিউমে যাবো, ভলিউমে গিয়ে যেহেতু আমরা একটা রাখবো আর বাকিটা রাখবো না, মানে আমরা আমাদের যেটা ভয়েসটা রেকর্ড করেছি সেটা রাখবো, আর আমরা রিয়েল ভিডিওর সাউন্ডটা রাখবো না। তো অবশ্যই রিয়েল ভিডিওর সাউন্ড এই যে 7 সেকেন্ড, এই খণ্ডটার সাউন্ড আমরা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ওকে করে দেবো। তো এখন কি হলো দেখুন, এখানে ডাবল সাউন্ড নেই, রিয়েল যে সাউন্ডটা ছিল সেটা আমরা 0 করে দিয়েছি, সেটা আর এখানে শোনা যাবে না। যেই সাউন্ডটা আমরা অ্যাড করেছি, নতুন করে ভয়েস দিয়েছি, সেই সাউন্ডটা শোনা যাবে। সো আপনি এখানে ইজিলি প্লে করলে কি হবে, দেখুন আগের সাউন্ড ছিল, এই যে দেখুন এখানে কোনো সাউন্ড আসছে না, তার মানে রিয়েল সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে, এই মুহূর্তে আপনার রেকর্ডের সাউন্ডটা শোনা যাচ্ছে, কিন্তু আমি যেহেতু ভিডিওটা মেক করতেছি বা আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি, যার জন্য এখানে কোনো প্রকার সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন না। কিন্তু আপনারা যখন ট্রাই করবেন তখন অবশ্যই আপনাদের নিজেদের দেয়া যে ভয়েস সেটা আপনারা এখানে শুনতে পাবেন। তো এভাবেই আমরা মিউজিক অ্যাড করতে পারবো আমাদের ভিডিওতে। দেখুন ইজিলি আপনি অনেকগুলো মিউজিক, অনেকগুলো ইফেক্ট সবকিছু অ্যাড করতে পারবেন এই 3টা টুলসের মাধ্যমে। তো আশা করি এই কাজটা আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন। আমি একবার দেখিয়ে দিয়েছি বলে আপনি শিখে যাবেন বিষয়টা কিন্তু একদমই এমন নয়। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আমার মতো করে আমি যেভাবে শিখেছি আপনাকে সেভাবে দেখালাম। আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন। আমি ১ম এটার কাজ করলাম, পরে ওটার কাজ করলাম। এর মানে এই নয় যে আপনি আমার মতো করে করবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন, নিজে যত প্র্যাকটিস করবেন, যতবার আপনি ট্রাই করবেন, যতবার নতুন ভিডিও এডিট করার চেষ্টা করবেন, ততবার আপনি শিখতে থাকবেন। আর শিখতে, শিখতে একটা সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সুতরাং অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে অবশ্যই আপনি কাজটা শিখতে পারবেন। আর সবচেয়ে বললাম এই যে মিউজিকের কাজটা হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তো যেহেতু গুরুত্বপূর্ণ কাজ, আমাদের অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। দেখুন এখানে 3টা টুলসের কাজ আমি দেখিয়েছি, যেমন রেকর্ড দেখিয়েছি, ইফেক্ট দেখিয়েছি। ইফেক্ট অনেকগুলো ট্রানজ্যাকশন ছিল এখানে, আমি কিন্তু প্রত্যেকটা দেখাতে পারিনি, তাহলে অনেক লম্বা সময় লাগবে। আমি শুধু একটা বা দুটো দেখিয়েছি। আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন যে কোনটায় কোন সাউন্ড আছে, তাহলে আপনারা ধারণা পাবেন যে কোথা থেকে আপনি কোন সাউন্ডটা কালেক্ট করতে পারবেন। তো এভাবে করেই আমরা একটা ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবো। প্রয়োজনে আমাদের ভিডিওর মিউজিককে কর্তন করে বা বাদ দিয়ে নতুন মিউজিক অ্যাড করতে পারবো, কিংবা আমরা নিজেদের ভয়েস এখানে দিতে পারবো। তো এভাবে করেই আমরা মিউজিকের কাজটা করবো। সো আজকের এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টুলসের কাজ দেখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।